হাবিবুল আপনি বলেন তাহলে। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ওই যে ইসলাম ধর্মে যে ৫ ওয়াক্ত যে নামাজ যে আর কি সালাত যেটা ফরজ করা হয়েছে, হ্যাঁ, এটা অনেক হ্যাঁ, ডাক্তাররা বলে নাকি এই নামাজটা পড়লে মানে শারীরিক ভাবে মানসিক ভাবে অনেক উপকার হয়। এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কই উপকার হয়? আমি তো কোনো উপকার দেখি না। যদি উপকার হইতো তাইলে বাংলাদেশে এত মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এদের শারীরিক গঠন আর মনে করেন জার্মানির বা নেদারল্যান্ডসের মানুষের শারীরিক গঠন কিরকম? একটু বলেন তো ভাই যে বাংলাদেশ। ধরেন উপকার হয়, পয়েন্টটা কি? এই যদি ধরে আমরা ধরে নিই হাইপোথেটিক্যাল সিচুয়েশন অনুযায়ী উপকার হয়, পয়েন্টটা কি না, না, তাতে? ওইটা ফারাজ ভাই ওইটা তো একটু পরে আসছে। ওইটা বইলেন, ওইটা ওকে বইলেন। ওকে ওকে আগে ওকে আগে এটা একটু মানে ফয়সালা করে নিই। মনে করেন বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের ৫ ওয়াক্ত নামাজীর সাথে আপনি জার্মানির একজন সাধারণ রাস্তাঘাটের একজন মানুষের মানে ফাইট করায় দিলেন। আপনার কি মনে হয় হাবিবুল ভাই কে জিতবে? এই ২ জন ফাইট করলে কার শারীরিক গঠন ভালো বলেন তো? হ্যাঁ, হ্যাঁ আসিফ ভাই, হ্যাঁ? কার আমি শারীরিক তো গঠন ভালো একজন হবে? হ্যাঁ ভাই আমি বলতেছি, আমি তো একজন সাধারণ ছাত্র, হ্যাঁ। তো না, না, বাংলাদেশের বিভিন্ন ডাক্তার। সাধারণ ছাত্র হন অসুবিধা নেই। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করেছি বাংলাদেশের একজন র‍্যান্ডম একটা লোক ৫ ওয়াক্ত নামাজীরে মনে করেন আ নেদারল্যান্ডসের একজন র‍্যান্ডম একজন সাধারণ নাগরিকের সাথে যদি ফাইট করান, তাইলে এই ফাইটে কে জিতবে ভাই? আমার তো মনে হয় নেদারল্যান্ডসের একটা লোক যদি বাংলাদেশের একটা সাধারণ ৫ ওয়াক্ত নামাজীরে একটা থাপ্পড় দেয়, মানে মানে মাসখানেক বিছনা থেকে উঠতে পারবে না। হ্যাঁ? এটার যে হাতের যে সাইজ এবং এখন ভাই ইউরোপের মানুষজন তো বাঁচেও বেশি দিন। তাই না? মানে গড় আয়ু যদি আপনি হিসাব করেন তাহলে গড় আয়ুও বেশি এবং বাংলাদেশের মানুষের রোগ-শোকও বেশি হয়। বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই সমস্ত দেশের মানুষের রোগ-শোকও বেশি হয়। এই তুলনায় ইউরোপের মানুষের রোগ-শোকও কম হয়। তাহলে আপনি যদি টোটাল হিসাব করেন তাইলে তো আমার কাছে মনে হয় না এরকম কোনো আছে যে শরীরের জন্য ভালো কিছু দিচ্ছে। আচ্ছা, তারপরেও এখন ফারাজ ভাইয়ের পয়েন্টটাতে আসি। তারপরেও ধরে নেই তর্কের খাতিরে যে আচ্ছা ঠিক আছে। যে মানে মানে ৫ বার নাকে খত দিলে আপনি নাকে মাটিতে নাকটা ঘষলে নাকে খত দিলে আপনার শরীরটা ভালো হইল। ঠিক আছে। তো কি? এবার ফারাজ ভাই বলেন আপনি। এখন ইসলামিস্টরা এটা যুক্তি দেয় ভাই। হ্যালো ভাই, আসিফ ভাই। হ্যাঁ, এবার ফারাজ ভাই আপনি কি আছেন? আপনি হ্যাঁ হ্যাঁ বলেন তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছি ভাই, বলেন কি যুক্তি দেয়, বলেন আসিফ ভাই, হাবিবুল ভাই। বলছিলাম যে এই যে বাংলাদেশের মুফতি মুহাদ্দিসরা যে এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করে, হ্যাঁ, বা বিভিন্ন ডাক্তারগণ বলে থাকে, তো এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? কিভাবে ব্যাখ্যা করবো? কি কি এখানে ভাই আমার ব্যাখ্যা কথা করার কি কি আছে? শোনা যাচ্ছে? এখানে ব্যাখ্যা করার আছেটা কি? ধরেন কোনো একটা যদি শরীরে ভালো হয়, এটা কি প্রমাণ করে যে এই এই একটা ঈশ্বর থেকে আসছে, মানে এই কাজটা ঈশ্বর থেকে আসছে, এরকম কোনো কিছু প্রমাণ করে? মনে করেন হুম? এখন যদি একটা ধর্ম আসতো যে ধর্মের সিস্টেম হইলো ও, যে আসার তো দরকার নেই আসিফ ভাই, অলরেডি তো আছে। ইয়োগা তো শরীরের জন্য আরো বেশি স্বাস্থ্যকর। ভালো। তাহলে কি কিন্তু ফারাজ ইয়োগা ভাই কি ঈশ্বর থেকে আসে? ধরেন যে একটা ধর্ম আসলো সেই ধর্মের বিধান হইলো দিনে ১০ বার লুঙ্গি পইরা পা ২ টা হাত ২ টা নিচের দিকে এবং পা ২ টা উপরের দিকে উঁচা কইরা মানে পা ২ টা থাকবে উপরে, হ্যাঁ? লুঙ্গি পইরা কিন্তু। পা ২ টা থাকবে উপরে এরকম হাত ২ টা নিচে এভাবে সিধা হয়ে দাঁড়ায় থাকতে হবে কিছুক্ষণ, হ্যাঁ? ৫ মিনিট। দিনে ১০ বার। এটা করলে তো আহ, শরীর ভালো হবে, তাই না? কিন্তু এটা করে মানে এটা দ্বারা কি প্রমাণ হবে যে আল্লাহ আছে এবং আল্লাহ উপর থেকে ওই যে লুঙ্গি পরা ব্যাটার পা ২ টা দেখতাছে এটা কি প্রমাণ হবে? আ- আচ্ছা ভাই, বুঝতে পারলাম। এখন আরেকটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, বলেন। কি বুঝতে পারলেন কোরআন সেটাকে মাজিদে বলেন ভাই, কি বুঝতে হ্যাঁ পারলেন ভাই, ওটাকে বলেন তো। আপনি না আমি আমি আলোচনার এখন মাধ্যমে আমি এখন না না আমি সিদ্ধান্ত দেব, আমি তো সিদ্ধান্ত দিচ্ছি না ভাই, আমি জানতেছি আর কি বিষয়টা। কি আপনার সিদ্ধান্ত তো শুনতে চাই না, আপনি কি বুঝতে পারলেন সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, এই বিষয়গুলো আমাকে জানা তো উচিত। আমার মনে যে কোশ্চেন গুলো আসে, যে প্রশ্নগুলো আসে, এই বিষয়গুলো তো জানা আমাদের উচিত ভাই। আপনি যে নামাজের বিষয়টা নিয়ে আলোচনা করলেন যে নামাজ কি শরীরের জন্য স্বাস্থ্যকর কিনা, এটাতে যে আমরা রেসপন্স করলাম, আমাদের রেসপন্স শুনে আপনি কি বুঝতে পারলেন সেটাই জানতে চাচ্ছি। আপনি বললেন যে অন্য কোন ধর্মে যে যেটা আসিফ ভাই বললো যে একটা উদাহরণ দিল যে লুঙ্গিয়া, যে উদাহরণটা দিল যে এটা যদি উপকার হয় তাতে কি মিন করে, এইটা আমি বলতে চাইলাম যে নামাজে যে উপকার হয় এটা মানে বিভিন্ন ডাক্তারগণ বলতেছে বা মুফতি মুহাদ্দিসরা বলতেছে, আপনাদের মতামতে এটা কি, এটা জানতে চাইছিলাম আর কি। এটা তো আমরা বললাম আমাদের মতামত কি, আমাদের মতামত শুনে আপনি কি বুঝতে পারলেন সেটা জিজ্ঞেস করতেছি। ওই যে আসিফ ভাই যে উদাহরণটা দিল, আমি এটাই তো বুঝতে পারলাম যে বিভিন্ন ধর্মে আছে যে অনেক বিষয়গুলো আছে যে একটা যেটা উপকার আর কি, শারীরিক ভাবে উপকার বা মানসিক ভাবে উপকার,
এটা বুঝতে পারলাম আরকি। হ্যাঁ, কিন্তু এটা থেকে প্রমাণ করে ওই যে ওই একটা যেটা করলে শরীরের স্বাস্থ্যের ভালো হবে ওইটা ঈশ্বর থেকে আসছে এরকম কোনো কিছু প্রমাণ করে? ঈশ্বরকে প্রমাণ করে না না করে সেটা আপনার একটা বিশ্বাস, আর ভাই আমার দিকে আরেক বিশ্বাস। দূর ভাই, মাথা মতো ঠিক আছে কিনা? আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কোন একটা কাজ ঈশ্বর ধরেন কোন একটা ধর্মগ্রন্থে বলা আছে এই কাজটা করো, এবং আপনি ওই কাজটা করে দেখলেন যে আপনার শরীরের জন্য ভালো ওই কাজটা করা, তাহলে কি এই যে এইটা দ্বারা কি প্রমাণিত হলো ওই ধর্মগ্রন্থে যে যে জিনিসটা লেখা যেটা আপনার শরীরের জন্য ভালো হচ্ছে ওইটা ঈশ্বর থেকে আসছে, এই জিনিসটা কি প্রমাণ হলো? এখন ধরেন ভাই, ইসলাম ধর্মে একটা জিনিস আছে, সেই জিনিসটা বিজ্ঞান দ্বারা প্রমাণ হলো যে এই জিনিসটা ভালো, বা হিন্দু ধর্মে একটা জিনিস আছে বিজ্ঞান দ্বারা প্রমাণ হলো যে এই জিনিসটা ভালো, বা খ্রিস্টান ধর্মে আছে বিজ্ঞান দ্বারা প্রমাণ হলো এই জিনিসটা ভালো। তার মানে তিনটা ধর্মই তো ঠিক হইতে পারে না ভাই। আমি আপনাকে কি জিজ্ঞেস করি আর আপনি বলেনটা কি? কি জিজ্ঞেস করছি আপনাকে হাবিবুল ভাই, একটু বলেন তো। মানে প্রশ্ন শুনে রেসপন্স করেন না, এই জিনিসটা কেমন কেমন উইয়ার্ড। আমি আপনাকে কি জিজ্ঞেস করছি একটু বলেন তো ভাই হাবিবুল ভাই, আপনি আমি প্রশ্ন 2-3 বার করছেন বলছি যে একই কথা। হ্যাঁ হ্যাঁ, নামাজের যে বিষয়টা, এটা দ্বারা কি প্রমাণ হয় যে যদি কোনো শারীরিক উপকার হয়, এটা দ্বারা কি প্রমাণ হয়, এটা দ্বারা এটা কি ঈশ্বরের থেকে আগত, এইটা বলছেন আপনি? হ্যাঁ, এটা কি প্রমাণ হয় কিনা? এটা কি প্রমাণ হয় সাথে সাথে কি আমরা বলতে পারি যে এটা যেহেতু এই কাজটার দ্বারা আমার শরীরে ভালো হচ্ছে সুতরাং এটা ঈশ্বর থেকে আসছে, এই কথাটা কি আমরা বলতে পারি? হ্যাঁ ভাই, আবার একটু বলেন। এই যে ধর্মগ্রন্থে একটা বিষয় পাচ্ছেন, যে কাজ একটা কাজ পাচ্ছেন যে কাজটা করলে আপনার শরীরের জন্য ভালো হচ্ছে, ওই হুম। ধর্ম ওই যে ভালো হচ্ছে এই জিনিসটা ভালো হওয়াটা কি প্রমাণ করে যে ওই ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা ঈশ্বর থেকে আসছে? না, একটা জিনিস কখনো প্রমাণ করে না, একটা জিনিস কখনো প্রমাণ করে না। তাহলে কি নামাজ শরীরের জন্য উপকারী এটা এটা হইলেও কি প্রমাণ করে যে নামাজ পড়াটা ঈশ্বর থেকে আসছে? এটা কি প্রমাণ করে? হ্যাঁ ভাই, আমি সেটাই তো বললাম, একটা জিনিস কোন প্রমাণ একটা করে ধর্মের কিনা? ভালো। প্রমাণ করে কিনা হাবিবুল ভাই, প্রমাণ করে কিনা, ইদার ইয়েস অর নো, প্রমাণ করে? না, একটা জিনিস দিয়ে কখনো প্রমাণ হবে না তো ভাই। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এত খুল লাগলো ভাই আপনার মুখ থেকে সিম্পল কথাটা বের করতে। হ্যাঁ বলেন, আপনার সেকেন্ড আসিফ কোনো ইয়ে থাকলে বলেন। হ্যাঁ, আসিফ বলেন ভাইয়ের তাহলে কাছে একটা প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন বলেন। হ্যাঁ ভাই বলেন। বললাম যে কুরআন মাজিদে যে 114টা সূরা, যে মানে কয়েক হাজার যে আয়াত, হ্যাঁ, তো এই আয়াতগুলো বিজ্ঞানের আলোকে মানে 100% কি মিথ্যা বা 100% ক্ষতিকর, এরকম কোনো কিছু ভাই? 100% না কত পার্সেন্ট সেটা তো বলতে পারবো না ভাই। কিন্তু যে জিহাদের যে আয়াতগুলা আছে সেগুলা তো অবশ্যই মানে মা মানে জিহাদের যে আয়াতগুলা আছে, কোপাকুপির যে আয়াতগুলা আছে, মানুষ খুনের যে আয়াতগুলা আছে, নারী বিদ্বেষী যে আয়াতগুলা আছে, সাম্প্রদায়িক যে আয়াতগুলা আছে, এগুলা তো অবশ্যই মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি কি মনে করেন? ও, যে মানে মনে করেন যে খুনাখুনি করার যে বিধানগুলা আছে সেগুলা মানব সভ্যতার জন্য ক্ষতিকর না? তা তো ক্ষতিকর অবশ্যই। মনে তাহলে এখন বিজ্ঞান এখানে কি বলবে? বিজ্ঞান তো এখানে কিছু বলবে না, তাই না? বিজ্ঞানের তো না এটা ভাই, বিষয় না। আপনি কি জানতে চাচ্ছেন এমন কোনো ইনফরমেশন যে ইনফরমেশনটা কোরআনে বলা যেটা হচ্ছে সায়েন্টিফিকলি রং, বা বিজ্ঞান দ্বারা আমরা জানতে হ্যাঁ পারি হ্যাঁ, যে ইনফরমেশনটা রং, এরকম কিছু? হ্যাঁ অবশ্যই আছে। আমি- পৃথিবী তৈরি হয়েছে বা ইয়া, মহাবিশ্ব তৈরি হয়েছে ফারাজ পৃথিবী ভাই, সৃষ্টি হওয়ার পরে। ফারাজ ভাই, আমি বললাম যে ধরেন 100টা আয়াত আছে কোরআনে, তার কি 100টা আয়াতে কি বিজ্ঞানের বিপরীতে চলে গেছে? এইরকম প্রশ্নটা আমার এটা ছিল আর কি। না ১০০ টা আয়াত এখন ধরেন কেউ বিজ্ঞান যদি বলে যে চাঁদ আছে চন্দ্র আছে, এগুলো যদি এগুলো যদি বলে এটা তো বিজ্ঞানের বিরুদ্ধে কোনো কিছু চলে গেল না, বা এটা ফারাজ তো ভাই, প্রমাণের বিরুদ্ধে ফারাজ কোনো ভাই, কিছু চলে গেল না। এখন ফারাজ ভাই, হাবিবুল সাহেব মনে করেন আমি একটা বই লিখলাম যে অনেক খাইলে ভাই 10 ক্ষুধা সেকেন্ড লাগে না। ভাই, ভাই আসিফ ভাই, কথাটা শুনে নেন। হাবিবুল ভাই কথাটা শুনে নেন, কথাটা শুনে আমি নেন। 10টা সেকেন্ড বলবো ভাই, মাত্র কথাটা 10 একটু সেকেন্ড। শুনে নেন, কথাটা একটু শুনে নেন ভাই। একটু ধৈর্য ধরেন ভাই। আমি একটা বইয়ে লিখলাম বেশি খাইলে ক্ষুধা লাগে না। আর ঘুমাইলে আমি চোখে দেখি না। এই ২ টা কথা যদি আমি লিখি, মানে এই ২ টা কথা তো অবশ্যই সঠিক। বৈজ্ঞানিকভাবে সঠিক যে মানে বেশি খাওয়ার পরে আর ক্ষুধা লাগে না। আর মানে ঘুমাইলেও মানুষ চোখে দেখে না। স্বপ্ন দেখতে পারে কিন্তু চোখে আর দেখে না। হ্যাঁ? তত ২ টা তো সত্য। কিন্তু আমি তো এটা খুব সাধারণ কথা কইছি। মানে আমি ছোটবেলা থেকে যেটা দেখে আসছি সেটাই বলছি, সেটাই লিখছি বইতে। এইটা তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার দেখতে হবে কোন ইনফরমেশনটা আমার সমসাময়িক আর কেউ জানতো না। এরকম কোনো ইনফরমেশন আমি সেই বইটার ভিতরে দিচ্ছি কিনা। তাহলে সেটা একটা ইম্পোর্টেন্ট ইনফরমেশন হবে। এরকম কোনো ইনফরমেশন কোরআনের ভিতরে নাই। যেটা সেই সময়ের মানুষ অলরেডি জানতো না। এরকম কোনো ইনফরমেশন কোরআনের ভিতরে নাই। সেই সময়ের মানুষের যেইটুক জ্ঞান বুদ্ধি ছিল সেটুক দিয়ে যে মোহাম্মদ যেটুক বুঝছে, তার মাথায় যতটুক ঢুকছে সে তো অশিক্ষিত মূর্খ ছিল। যতটুকু মাথায় ঢুকছে আরকি ওইটুক কোন রকমের টাইনা-টুইনা বানায় দিছে ওইগুলা। কিন্তু ওগুলা পড়লেই বোঝা যায় যে এগুলা সেই আমলের মানুষের লেখা বই। বলেন এবার। হাবিবুল এবার আনমিউট করে বলেন। শোনা যাচ্ছে কি ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন।
ওই ফারাজ ভাই একটা উত্তর দিতে মনে হয় হাসতেছিলেন। তো আমি এখানে আপনাদের আমি কি এখন পর্যন্ত আপনাদের কোনো গালাগালি বা কটু কথা বলছি? আমি তো মনে হয় বলিনি। তো আমি আমি এখানে কোথায় জানার জন্য আসলাম? আসছি ভাই। কোথায় আসলাম আমি? একটু হাসছিলেন ভাই, মনে করে দেখেন। আমি আমি এখানে জানার জন্য আসছি, আপনাদের সাথে তর্ক করার জন্য আসি নাই। আমি বা আপনাকে আপনাদের একটা হাইপোথেটিক্যাল অ্যান্সার দিয়ে, ধরেন আমি বলছি, ধরেন আপনি যদি বলেন কোরআনে কোরআনে লেখা আছে চন্দ্র আছে সূর্য আছে, এগুলা কি সাইন্টিফিকলি রং কিনা, কেউ যদি আমাকে এই ধরনের স্টুপিড কোশ্চেন করে, সেটাও একটা হাস্যকর বিষয়। আমি তো জানি না আপনি সাইন্টিফিক আয়াত বলতে বা ইনফরমেশন বলতে কোনগুলো বুঝাইতেছেন, এটা তো আমার আগে শিওর হওয়া লাগবে। আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও বলে সেই সিনারিও নিয়ে হাসাহাসি করছি, আপনাকে এটা তো হাসাহাসি করি নাই, কারণ আপনি তো আইডেন্টিফাই করেন নাই আচ্ছা, যে কোন ওকে ভাই, বিষয়টা সাইন্টিফিক কোন বিষয়টা ওকে সাইন্টিফিক না। ওকে ভাই, নেক্সট যাই আমরা। ফরাজ ভাই, ফরাজ ভাই, আমি দু একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ, মাসবিরি ভাই বলেন। অবশ্যই অবশ্যই ভাই। আসলে উনি কোরআনের বা যে কোনো ধর্মগ্রন্থে ওই বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক কিনা এই ভদ্রলোকরা বিজ্ঞান বলতে বোধহয় শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সকেই বোঝে, কিন্তু ব্যাপারটা তাও নয়। বিজ্ঞান বলতে তো সমাজ বিজ্ঞানও আছে, শিক্ষা বিজ্ঞান আছে, এগুলোও তো আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। এখন কোনো একটা ধর্মগ্রন্থ সেটা সরাসরি শিক্ষা বিজ্ঞানের ঠিক উল্টো। আধুনিক যে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন, দেখবেন একটা সাবজেক্ট পড়ানো হয় এডুকেশন, সেই এডুকেশন যে শিক্ষা নীতি বিভিন্ন দেশের, সেটা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয়। অবশ্য যে কোনো দেশের ভৌগোলিক অবস্থা, রাজনৈতিক উদ্দেশ্য, এগুলোর উপরে সেগুলো বেশিরভাগ নির্ভর করে। কিন্তু আন্তর্জাতিক যে শিক্ষার সংজ্ঞা, তাতে বলা আছে যে শিক্ষা ব্যবস্থাটা, দ্যাট মিনস এডুকেশন, নট লার্নিং, আমি শিক্ষণটা বলছি না, আমি শিক্ষাটা বলছি। এডুকেশনটা সবসময় বাইপোলার, অর্থাৎ শিক্ষক শুধু দেবে আর ছাত্র শুধু নেবে, এরকম না। ছাত্র সে প্রশ্ন করবে, শিক্ষক তার উত্তর দেবে, অর্থাৎ বাইপোলার, দ্বিমুখী একটা প্রক্রিয়া, এবং জীবন ভোর এটা সারা জীবন এই ক্রমবিকাশটা চলতে থাকবে। এই জিনিসটা হচ্ছে শিক্ষা। কিন্তু একজন ধার্মিক যখন তার ধর্মগ্রন্থ পালন করে জীবন পালন করে, সে ওই জলের কলের তলায় কলসির মতন, তার জল নেয়া ছাড়া আর কোনো গতি নেই। সেটা বাইপোলার থাকে না, অর্থাৎ একটা মানুষ সে ধর্মের দিকে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারে না, যেটা সে শিক্ষকের দিকে পারে। সুতরাং যে কোনো ধর্মগ্রন্থই আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিপন্থী, অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের উপর বাজবেরি ভাই, যে হ্যাঁ, আম, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা হচ্ছে ছাত্ররা কিছু শুধু নিবে, কিছু দিতে পারবে না। না, শুধু নিতে পারবে, না পারলেও তারা দিয়ে যাবে। ফ্যাসিলিটিং ফ্যাসিলিটিং শিক্ষা ব্যবস্থা। এইটা হচ্ছে আমার বক্তব্য। অর্থাৎ যে কোনো ধর্মগ্রন্থ শিক্ষানীতির বিরুদ্ধে সবসময়। হ্যাঁ ফরাজ ভাই। আচ্ছা, জি। ঠিক আছে, আমি বলছি, আপনি কি আর কিছু বলার আছে? জি ভাই, আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ভাই যে পৃথিবীতে যে 700 কোটির উপরে মনে হয় মানুষ আছে। তো এই মানুষগুলো মানে কিভাবে চলবে বা তাদের জীবন কিভাবে পরিচালনা হবে, এই সবকিছু সেটা মানে কে ঠিক করে দেবে? আপনি, আমি, বা দেশের সরকার, কি মানে কে বিষয়টা ঠিক করে দেবে? ধরেন আপনি একটা বিষয়ে এক কথা বললেন, আমি ওই বিষয়ে আবার ভিন্ন কথা বললাম একই বিষয়ে, তাহলে এটা ডিসাইডটা হবে কিভাবে ভাই? একটু যদি ব্যাখ্যা করতেন। যারা এই বিষয়ে এক্সপার্ট তারা ঠিক করবে। যুক্তি ভালো তথ্য লাগলো ভাই, প্রমাণের উপর উত্তরটা ভিত্তি ভালো করে, লাগলো ফারাজ ভাই। যুক্তি তথ্য প্রমাণের ফারাজ, উপর ভিত্তি করে এই জিনিসগুলা নির্ধারিত হবে। হ্যাঁ, এবং জি জি। যখন একটা স্পেসিফিক বিষয় চলে আসবে, যেমন ধরেন পদার্থবিজ্ঞানের একটা বিষয় যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, তখন মনে করেন মিজানুর রহমান আজহারি বা ধরেন আহমদুল্লাহ আইসা কইতেছে মহাবিশ্ব আল্লাহ পাকে কোন কইছে আর মহাবিশ্ব হয়ে গেছে। হ্যাঁ, আর হিন্দুরা আইসা বললো যে আমাকে ব্রহ্মার অণ্ড থেকে মহাবিশ্ব হয়েছে। এরা এই বিষয়ে কথা বলতে পারবে না, এরা এই বিষয়ে চুপ থাকবে, কারণ এরা এই বিষয়ে জানে না, এরা এই বিষয়ে পণ্ডিত না। এই বিষয়ে কথা বলবে পদার্থবিজ্ঞানের উপর যারা হায়ার স্টাডি করছে, বিশেষজ্ঞ, তারা বলবে যে মহাবিশ্বের উৎপত্তি কিভাবে ঘটছে, কিভাবে কি হয়েছে। মনে করেন জীববিজ্ঞানের একটা বিষয়, সেটা নির্ধারণ করবে জীববিজ্ঞানের উপর যারা পড়ালেখা করছে। সাইকোলজির একটা বিষয়, সাইকোলজির উপরে যারা উচ্চতর ডিগ্রি যাদের আছে, যারা একাডেমিশিয়ান, তাদের মতামতটা এখানে দেখতে হবে, এবং সমস্ত কিছুর উপরে প্রাধান্য পাবে যুক্তি, তথ্য, প্রমাণ। এটা হচ্ছে আল্টিমেটলি সবচাইতে ইম্পর্টেন্ট।
এমনকি যদি দেখা যায় যে অনেক পণ্ডিত ব্যক্তি মানে যুক্তির বিরুদ্ধে কথা বলতেছে, তাহলে তাকে বাতিল করে দিয়ে যুক্তি, তথ্য, প্রমাণকে আঁকড়ে ধরতে হবে। যে যুক্তি, তথ্য, প্রমাণটাই এখানে মুখ্য। এইটার পক্ষে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসটা সেম গোস ফর ইয়া ভাই, সেম গোস ফর ইকোনমিক্স আর চিকিৎসা ব্যবস্থা আর আর শাস্তিতে কি করতে হবে, মানে আইন ব্যবস্থা। সেম গোস ফর দ্যাট, যে যারা ওই বিষয়ে এক্সপার্ট, যারা পড়াশোনা করতেছে, যাদের কাজ একটা রিভিউড বা পিয়ার রিভিউর উপর যদি যাচ্ছে, যাদের কাজগুলা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তারাই বিষয়ে সিদ্ধান্ত দেবে। কারণ আমরা ওই শিক্ষা ব্যবস্থাটা এরকম করে দাঁড় করাইছি যে ব্যবস্থাতে মানুষের ফিলিংস দ্বারা কোনো কিছু ইয়ে করবে না, মানুষ ফিলিংস দ্বারা কোনো একটা স্টেটমেন্ট দেবে না, মানুষের কোনো একটা স্টেটমেন্ট দেওয়ার আগে বা কোনো একটা প্রপোজাল দেওয়ার আগে যে প্রপোজালটা গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য প্রপোজালটা কখন হবে, তখনই যখন ওইটা একটা ক্রিটিসিজমের উপর দিয়ে যাবে, রিভিউর উপর দিয়ে যাবে, দেন অনেকগুলা প্রপোজালকে ইয়ে করে, প্রপোজালকে যাচাই বাছাই করে কোনটা সবচেয়ে বেশি সঠিক সেটাকে আমরা ইয়ে করবো, মানে বেনিফিশিয়ারি সেটাকে আমরা গ্রহণ করবো। রেদার দেন কোন একজন আব্দুল্লাহ এসে বলে দিছে যে ভাই এটাই হবে, আমার ঈশ্বর কইছে, এই করছে সেই করছে, এগুলা গ্রহণযোগ্য কোনো বিষয় না, এগুলা অন্ধবিশ্বাসের অন্ধবিশ্বাস। জি আছে। যেমন ধরেন একটা উদাহরণ যদি আমরা দেই, মনে করেন যে একটা রাস্তায় একটা কালো রঙের কুকুর অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ে আছে, হ্যাঁ? পাটা ভঁচকায় গেছে। এখন হাবিবুল সাহেব, আপনি এই বিষয়ে ধর্মগ্রন্থ থেকে, আপনার ইসলাম ধর্ম থেকে আপনি কি মাসালা আমাকে বলতে পারেন, বলেন তো দেখি? না ভাই, আমি কোনো মুফতি মুহাদ্দিস না, আমি কিভাবে মাসলা দেবো ভাই? আ মুফতি মুহাদ্দিস না, কিন্তু ইসলামে তো এই বিষয়ে সুস্পষ্ট কথা বলা আছে। আচ্ছা, আপনাকে আমি হ্যাঁ, দেখাচ্ছি, দেখেন। আ এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এখানে কি বলা আছে? হুমায়ুন ইবনে মাসআদ রাহিমাহুল্লাহ থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন। অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করাতাম। আর কোনো কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না। এমনকি বেদুইনের দুগ্ধবর্তী উষ্টির সাথে যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম। হাদিসে এটা কোন ভাই, মুসলিম? সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন। হাদিসের মান সহিহ। আচ্ছা, এবার এই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে। ওটা ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৫টি ক্ষতিকর প্রাণী হিল ও হারাম সর্বস্তরে যে কোনো স্থানে হত্যা করা যেতে পারে। সেগুলো হলো সাপ, সাদা কালো কাক, ইঁদুর, হিংস্র কুকুর ও চিল। বুখারী, মুসলিম। আচ্ছা, এই হাদিসগুলাতে আমরা দেখলাম যে মুহাম্মদ কিন্তু কুকুর হত্যার নির্দেশ দিয়ে গেছিল এবং কালো কুকুর, বিশেষ করে কালো কুকুরকে মেরে ফেলতে বলছে। এখন আপনি যদি একটা কালো কুকুরকে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন, তো তাহলে তো আপনার ধর্মটা তো বলছে যে কালো কুকুরকে মেরে ফেলতে। বাঁচাইতে তো, কালো কুকুরকে বাঁচাও, তুমি হাসপাতালে নিয়ে যাও, এরকম তো কোনো কথা মুহাম্মদ বলে নাই, তাই না? হ্যাঁ, এখানে তো দেখলাম বলেনি। এখানে তো দেখলেন যে মেরে ফেলতে বলছে। বরঞ্চ কালো রঙের কুকুরকে একদম মেরেই ফেলতে বলছে। আচ্ছা, আমরা কালো কুকুর হত্যার কারণটা আমরা এখানে দিয়ে প পড়ে দেখি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৩ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরগুলোকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন। এই যে কুকুর মারার কারণটা ছিল, যে কুকুর কেন মারতে হইছে দেখেন, কারণটাও মানে মুহাম্মদ কেন কুকুর এতগুলা, মানে মদিনার সমস্ত কুকুরকে মেরে ফেলছিল। এই কুকুরগুলাকে মারার কারণগুলা কি ছিল? কারণগুলা ছিল এই যে এখানে বলা আছে যে একদিন মুহাম্মদ আ আয়েশার ঘরে গেছে, কিন্তু আয়েশার ঘরে দেখে জিবরাইল আসে না। হ্যাঁ? জিবরাইল আসে না। এখন কি করবে? এখন বাইরে ইসছে। বাইরে পরে জিবরাইল পরের দিন আসছে। পরের দিন আসার পরে জিবরাইলে জিজ্ঞেস করে, "এই তুমি আসো নাই কেন? জিবরাইল তোমারে কি আল্লাহ পাঠাইছে, তুমি কি কই গেছিলা? কোন জায়গায় গিয়া গাঞ্জা ফুকতাছিলা? কি করতাছিলা? তোমারে আল্লাহ পাঠাইছে, তুমি আসলা না কেন?" তখন জিবরাইল কয় যে, "তোমার নবী, তোমার ঘরে আয়েশার খাটের নিচে কুকুরছানা ছিল। এজন্য আমি ঢুকতে পারি নাই।" দেখেন কত বড় কামচোর বেটা এ। তুই তো দাঁড়ায় থাকতে পারতি। তুই তো মানে গেটের সামনে দাঁড়ায় থাকতি। তুই ভিতরে ঢুকতে পারস না, গেটের সামনে দাঁড়ায় থাকবি। একটা ইম্পোর্টেন্ট মেসেজও তো হইতে পারে আল্লাহর কাছ থেকে, তাই না? তুই বেটা, মানে তোরে পাঠাইছে আল্লাহ, তুই মানে কুকুর দেইখা ভাইগা গেছস। তো কত বড় ফাজিলের ফাজিল এই জিব্রাইল। কত বড় বেয়াদব, বেয়াদবের বেয়াদব। আল্লাহ পাক, মানে মহান আল্লাহ পাক একটা নিউজ দিয়ে পাঠাইছে এই বেটারে। এই বেটায় আল্লাহর নবীর কাছে পাঠায় নাই, নবীর কাছে নিয়ে যায় নাই। কুত্তা দেইখা সে ডরাইছে। কুত্তা দেইখা সে ঢুকে না ঘরে। আরে বেটা, কুত্তা আছে, তুই তো বাইরে খাড়ায় থাক। তুই বাইরে, নবী তো বাইরে একসময়। বাইরে এলে তখন তুই নিউজটা দিতি। যে হ্যাঁ, হ্যাঁ নবী, আল্লাহ আমাকে এই আয়াতটা নিয়ে পাঠাইছে। এই কামের বেলায় নাই। এই যে কামচোর, একটা বিরাট কামচোর এই জিব্রাইল, হ্যাঁ? এই জিব্রাইল এই কাহিনীর জন্য মুহাম্মদ পরের দিন সকালে ঘুমের থেকে উইঠা সব কুকুর মাইরা ফেলতে হুকুম দিছে। দেখছেন ভাই? কারণটা কি ছিল, দেখতে পাইছেন যে কুকুর হত্যার কারণটা কি ছিল? জি ভাই, দেখলাম আর কি। তাইলে ভাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে এই যে কামটা, মানে আপনি যদি মানে এই হাদিসগুলা না জানতেন, তাইলে তো আপনি নিশ্চয়ই একজন মানবিক মানুষ হিসেবে কুকুরটারে সাহায্য করার চেষ্টা করতেন নাকি? হুম,
না এইজন্য হাদিসগুলো পড়া উচিত। এখন আপনি কি হাদিসে তো পড়লেন, এখন আপনি কি করবেন? আমি আরো পড়াশোনা করবো, আরো জানবো ভাই। না, এই যে আমি তো কুকুরটার সাথে জানতেছি কি না করবেন? বিষয়গুলো। ওইটা জিজ্ঞেস করিনি। যদি কুকুরটার সাথে কি যদি করবেন? দেখেন যে হাদিসে এটাই বলা, মানে লাস্ট কমান্ডমেন্টটা এটাই, তখন কি করবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, যদি দেখেন লাস্ট কমান্ডমেন্টটা এইটাই যে নবী মোহাম্মদ বলে গেছে কালো কুকুর দেখলে মেরে ফেলতে হবে, তখন আপনি কালো কুকুর দেখলে কি করবেন? হ্যাঁ, সেটা আমি সিদ্ধান্ত নেবো ভাই। কি নিবেন? জানতে হবে না আমাকে, বিষয়গুলো জানতে হবে না। ধরেন আমি তো বললামই ভাই, একটু কান দিয়ে মন দিয়ে একটু শুনেন আমি কি বলতেছি। ধরেন দেখলেন যে মোহাম্মদ এই কথাই বলে গেছে, এটাই সঠিক কথা, এটাই শেষ কথা, যে কালো কুকুর দেখলে সে কুকুরকে মেরে ফেলতে হবে, তখন আপনি কি করবেন? আমি সেটার কথা জিজ্ঞেস করতেছি। আমি তো বললাম ভাই, আমি এখানে সিদ্ধান্ত দেওয়ার জন্য আসিনি ভাই, আমি জানার জন্য আসছি। ভাই আপনার তো সিদ্ধান্ত দিতে মানে অ্যান্সার বলিনি দিবেন আপনি। না? এটা তো লজ্জিত ভাই সিদ্ধান্ত, আপনি, তুমি তো ভাই আপনি লজ্জিত সিদ্ধান্ত ইসলাম দিয়ে, দেওয়ার জন্য প্রশ্নটা করলো ভাই। ইসলাম দিয়ে আপনি হাবিবুল সাহেব, ইম্বারেসড, হাবিবুল সাহেব লিটল আপনাকে ইম্বারেসড। কথা শুনলে বুঝি না আপনারা কি বলতে চান না বলতে চান, কথা শুনলে বুঝি না আপনারা, মুখ ফুটাবেন না এই তো। আচ্ছা ফারাজ ভাই, মনে করেন আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি রাস্তায় একটা কালো কুকুর যদি অ্যাক্সিডেন্ট হইতে দেখতেন, আপনি কি করতেন? এই হাদিসগুলো আপনি পড়ছেন, এরপরে আপনি কি করতেন ফারাজ ভাই? মোহাম্মদের হাদিসের পাশে লাথি মেরে আমি দরকার হলে কুকুরটাকে যদি পারতাম অবশ্যই হেল্প করতাম। অবশ্যই যদি আমার তাহলে এই তো তাহলে কনভিনিয়েন্সের আমরা মধ্যে সবাই থাকে আমি অবশ্যই কুকুরকে হেল্প করবো। আর যদি আমি, তাহলে তো ভাই আমার যদি আশেপাশে কোনো হসপিটাল না থাকে, অ্যাটলিস্ট ওই ক্ষত জায়গাটাতে পানি দিয়ে দেওয়া, অ্যাটলিস্ট তার কিছু খাইতে দেওয়া, বা অ্যাটলিস্ট কোনো একটা ওষুধ নিয়ে, মানে ধরেন ডেটল মেটল দিয়ে জাস্ট হালকা রাব করে দেওয়া, ওটা তো করতে পারবো, ওটা তো অবশ্যই করতে পারবো আমি। কিছু একটা তো আমরা করবোই। যেকোনো সুস্থ মানুষ, আমি মনে করি যেকোনো সুস্থ মানুষ যদি তার এমন ইম্পোর্টেন্ট কাজ না থাকে যে ওইখানে না গেলে তার একটা বিরাট ক্ষতি হয়ে যাবে, তাইলে সে অবশ্যই সেখানে দাঁড়ায় কিছুটা হেল্প করার চেষ্টা করবে। অন্তত একটু পানি খাওয়ায় দিবে কুকুরটারে এবং চেষ্টা করবে যে কিভাবে কুকুরটাকে সেভ করা যায়। এটা আর সর্বোচ্চ যদি চেষ্টা। দিতে পারে, দিতে পারলে দিতে হবে, ওই টাইপের লোক হয় তাহলে তো ভাই দিবে, বা যা মাথার মধ্যে দিবে আর একটা বাড়ি। ইভেন আমি, হ্যাঁ, আমার মনে হ্যাঁ, হইতেছে আমি যে লিটারালি জিজ্ঞেস করছিলাম আসিফ ভাই, জেনুইন কথা, আমি তারা জিজ্ঞেস করছিলাম ওই যে নিতে বলে দিতে হবে, জিজ্ঞেস করছিলাম যে আপনি যদি দেখেন রাস্তার মধ্যে একটা কালো কুকুর আপনি কি করবেন? তো হ্যাঁ, যদি হাদিস তো সহি, মেরে ফেলতে হবে ওটাকে। রেকর্ড করছেন? এনিওয়ান ক্যান আস্ক হিম, যে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি রাস্তায় একটা কালো কুকুর দেখলে কি করবেন? ফারাজ ভাই যখন আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি বলছিলেন? রেকর্ড রেকর্ড নাই ভাই। এগুলো রেকর্ড রাখতে না হয়। এগুলো তো ভাই, এগুলো তো আমি রেকর্ড, ভাই আমি তো ওই পেন্টি শোকে নেশা করার মতো লোক না ভাই, যে এই জিনিস রেকর্ড রেকর্ড রাখতে কিন্তু চাবো। কিন্তু ওইরকম দেখেন ফারাজ ভাই, কমিউনিস্ট তো না ভাই আমি। আমরা যেটা বুঝাইলাম যে একটা ধর্মীয় বিধান কিভাবে একজন মানুষের মোরালিটিকে কিভাবে মানে ধ্বংস করে দিতে পারে। এই যে আমাদের এই হাবিবুল ভাই কিন্তু এই হাদিসগুলা জানার আগে কিন্তু সে ঠিকই বুঝছে, তার বুদ্ধি দিয়া, তার চিন্তা ভাবনা দিয়ে সে ঠিকই বুঝছে কুকুরটারে হেল্প করতে হবে। কিন্তু যেই হাদিসগুলা পড়লো সেই এখন তার মনে তখনই হইতেছে তখনই সে, এখন তো আমি ডিসিশন জানাইতে আসি নাই ভাই, আমি তো কোনো সিদ্ধান্ত, অ্যাজ ইফ কি একটা বুদ্ধিমান রেসপন্স দিছি ভাই, আমাকে তো এই কথা বলে কেউ আটকাইতেই পারবে না, কেউ বুঝবেই না, নাস্তিকরা আমার পজিশন বুঝবেই না, তারা তো মানে বোকা বোকা বসে আছে এক একজন, বলদ বসে আছে এক একজন, তারা তো বুঝবেই না আমার কথা। অথচ ফারাজ ভাই একটু আগে কিন্তু সে বলতেছিল সে তো হেল্প করবে, তাই না? এটা বলছিল না ফারাজ ভাই? হ্যাঁ, তখন সিদ্ধান্ত ঠিকই ডাউন ডাউন করে বেরিয়েছে ভাই, ভালো কয়েকটা ভালো হাদিস দেখান, মোহাম্মদ এই ভালো কাজ করতে বলছে, তখন সাথে সাথে সিদ্ধান্ত, হ্যাঁ ভাই অবশ্যই, আমি যেহেতু একজন ইমানদার ব্যক্তি, অবশ্যই আমি এটা করবো। এখন মুখ ফুটবে না, আচ্ছা, অ্যাজ ইফ আমরা এইগুলা ভন্ডামি বুঝি না, মানে বাচ্চা টাইপের ভন্ডামি এগুলা। কালো মানে কুকুর কি মুরতাদ? কালো কুকুররা কি মুরতাদ? মুরতাদ না, কালো শয়তানের কুকুর রূপ হচ্ছে ভাই, শয়তানের শয়তান। রূপ। ওই জন্য মারে। মোহাম্মদ কিন্তু রেসিস্ট ছিল না বাই দ্য ওয়ে। আরে না, ওই রাইতের বেলা তো অমুক তমুকের ঘরে যাইতো, ঢুকতো তো বেড়া বেড়া ভাইঙ্গা অমুক তমুকের ঘরে ঢুকে যাইতো আমাগো নবী। এ তখন ওই কুত্তা, কালো রঙের কুত্তা বিশেষ করে দৌড়ানি দিত। অপারেশন সার্চ লাইট করতো যে কে কে দিতে পারবে। রাতের বেলা কে এত দিতে পারবে? নিতে বলে যে, ও ভাই বুঝি, এক একটা যে ডায়লগ বলে ভাই মুভির, আসিফ ভাই, অসাধারণ। হ্যাঁ, আসিফ ভাই হাবিবুল আরেকটা প্রশ্ন সাহেব, ছিল। হাবিবুল সাহেব, এই যে আমি আপনাকে যে জিনিসটা বোঝাবার চেষ্টা করলাম আপনাকে, যে সেই জিনিসটা হচ্ছে যে আপনি যে বললেন কোথা থেকে আপনি মানে কেমনে কি করবো ভাই, এটা কেমনে জানবো ভাই? কে আমারে শিখায় দিব? ভাই আপনি যে কিভাবে মানে ধরেন ভাত খাইবেন কিভাবে বা মানে টয়লেট করবেন কিভাবে, টয়লেটের পরে নিজেকে পরিষ্কার করবেন কিভাবে? এইগুলার জন্য তো ভাই কোরআন হাদিসের প্রয়োজন নাই ভাই। এগুলা মানে আপনি একজন যদি সভ্য সমাজে থাকেন তাহলে আপনি একটু বড় হইলে আস্তে, আস্তে ধীরে, ধীরে অন্য বিভিন্ন জায়গা থেকে শিখে যাবেন। আচ্ছা আর ভাই, বুঝতে পারলাম। এরপরে বাদবাকি আছে হচ্ছে গিয়ে আপনার নৈতিকতার ধারণা। নৈতিকতার ধারণাগুলো আপনি আ আপনার ভিতরে অলরেডি আছে। সমাজ থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে অলরেডি আপনি কিছু জিনিস শিখছেন। আরো কিছু জিনিস শিখবেন আপনি নিজেকে আস্তে, আস্তে
আ যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিজে চিন্তা ভাবনা করবেন কোন কাজটা মানুষের জন্য ভালো, কোন কাজটা মানুষের জন্য খারাপ। এটা চিন্তা ভাবনা করলে আপনি বেশিরভাগ সময় আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে এই কাজটা নৈতিক, এই কাজটা অনৈতিক। তারপরেও যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি যুক্তি তথ্য প্রমাণের সাহায্য নিয়ে আপনি বিষয়টা আরো গভীরভাবে গবেষণা করবেন বা এই বিষয়ের উপরে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং যুক্তিগুলা যাচাই করে দেখার চেষ্টা করবেন। এইভাবেই আমরা আমাদের জীবনযাপন করি। এখন আপনি যদি ধর্মের বিধান অনুসারে জীবনযাপন করতে চান, তাহলে তো এই যে দেখলেন কালো কুত্তারে আপনি মেরে মেরে ফেলবেন গিয়া। আহত কুত্তারে আবার একটা মাথায় একটা বাড়ি মেরে দিবেন। "যা বেটা যা কুত্তা মর, তোরে আমার নবী কইছে মারতে, তুই মর।" এটা কইবেন ভাই। এটা তো ভাই কোন ভালো কাজ না। এটা তো কোন নৈতিক কাজ না। তাই না? ভাই আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলেন। ওই ইসলামের যে জাকাতের যে সিস্টেমটা এই বিষয় নিয়ে আপনি অবশ্যই পড়াশোনা মনে হয় করছেন। যেহেতু আপনি সব বিষয়ে মোটামুটি ভালো জ্ঞান রাখেন। তো জাকাতের সিস্টেমটা কি আসলে আমাদের সমাজ অনুযায়ী আপনি তো নিরপেক্ষভাবে আলোচনা করবেন। আপনার দিক থেকে আলোচনা করবেন না, ইসলামের দিক থেকে আলোচনা করবেন না বা অন্য ধর্মের দিক দিয়ে আলোচনা করবেন না। জাকাতের যে সিস্টেমটা এটা আসলে আমাদের সমাজের জন্য কি উপকার না ক্ষতিকর ভাই? আ আপনি কি মানে সরকারি যে ট্যাক্স সেটা বাদে আরেকটা জাকাত এটা বলতেছেন নাকি শুধু জাকাতের কথা? ইসলামী শরিয়া আইনের যে মানে জাকাত সেটার কথা ইসলামী বলতেছেন? শরিয়া অনুযায়ী যে জাকাতের সিস্টেমটা আরকি। এই ইসলামী শরিয়া আইনের যে জাকাত এটা দিয়ে দুনিয়া বা পৃথিবীর কোনো উন্নতি হবে না, কোনো দেশের কোনো উন্নতি হবে না, কিচ্ছু হবে না। এই ২.৫% ট্যাক্স এটা হচ্ছে একটা ফালতু কথা। হ্যাঁ? আমি ভাই জার্মানিতে থাকি। আমার ৩৫% নিয়া যায় ৩৫ থেকে ৪০% নিয়া যায় সরকারে। আমি যে টাকা আয় করি সেই টাকার ৩৫ থেকে আমার আমার টোটাল নেয় ৩৬.৩৬% আমার নিয়ে যায় সরকার। হ্যাঁ? বিভিন্ন কারণে হেলথ ইন্সুরেন্স থেকে শুরু করে অন্যান্য খাতে আমার ৩৬% নিয়ে যায়। এই ৩৬% নিয়ে যাওয়ার পরে এই দেশের এটা প্রতি ইকোনমি মাসে না প্রতি ভালোভাবে বছরে চলে। ভাই? প্রতি মাসে, মাসে না মাসে। প্রতি বছর? প্রতি মাসে ভাই। না, প্রতি হ্যাঁ, মাসে যেভাবে ভাই ৩৬% আমার ইনকামের প্রতি ভাই মাসে ৩৬% নিয়া যায়। ৩৬-৩৭% নিয়ে যায় সরকারে বিভিন্ন ধরনের ট্যাক্স হিসেবে। এইটা দিয়ে এই জার্মান ইকোনমি খুব সুন্দরভাবে চলে। যারা এখানে গরিব মানুষ আছে তারাও এখানে এই দেশে কেউ না খায় মরে না। জার্মানিতে ভর্তুকি দেয়া হয়। দুধ, ডিম, রুটি এগুলোর উপরে বিপুল পরিমাণ সরকার ভর্তুকি দেয়। এখানে দুধ, ডিমের দাম হচ্ছে বাংলাদেশের থেকে দাম কম। বুঝছেন? আমি জার্মানিতে থাকি। দুধ, ডিম, কলা আর রুটি খাওয়ার কোনো অভাব নাই এখানে, হ্যাঁ? মানছে মানে যদি এই দেশে কেউ না খায় মরতে পারবে না। না খায় যদি এই দেশে কেউ মরে তাইলে আমি মানে এমন অবাক হব যে এটা কি হইছে? এটা কিভাবে সম্ভব? জার্মানিতে এবং শুধু জার্মানি না, ইউরোপের অনেকগুলা দেশে না খায় কোন মানুষ মরে না। কারণ হচ্ছে এই দেশে যে মানে আ আপনার যে বেসিক যে খাবারগুলা বা বেসিক যে জিনিসগুলা সেগুলা সরকার প্রোভাইড করে আপনাকে। আপনি একেবারে অথর্ব যদি হন, আপনি যদি প্রতিবন্ধী হন, আপনি যদি বুড়া হন ও আত্মীয়স্বজন কেউ নাই ৯০ বছর বয়স, তাহলে সরকার আপনাকে বেসিক যে জিনিসগুলা সেগুলো আপনাকে প্রোভাইড করবে। এই যে মাসে ৩৬% আমরা ট্যাক্স দেই, ৩৬-৩৭% এইটা দিয়ে এটা চলে। ঠিক আছে? আর বছরে ২.৫% ট্যাক্স এটা দিয়ে ভাই কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। গনিমতের মাল ছাড়া কোন শরিয়া ভিত্তিক কোন ইসলামী রাষ্ট্র চলতে পারবে না। কারণ ওই গনিমতের মালটাই হচ্ছে ইসলামী শরিয়া রাষ্ট্রের মূল চালিকা শক্তি। এই ২.৫% বছরে ২.৫% জাকাত এর দেবে কিছুই যাবে আসবে না। এটা একটা ফালতু একটা জিনিস। মানে কোন উপকার হবে না ভাই? কোন উপকার হবে মানে আপনি তো মানে ইয়াই করতে পারবেন মানে সরকারি একদম না চালাতে পারবেন দেওয়ার না। থেকে একদম না দেওয়ার থেকে উপকার হবে। ২% উপকার হবে। হ্যাঁ, আপনি যদি ১% দেন তার থেকে ২.৫% একটু বেশি উপকার। এটা ঠিক আছে। এটা উপকার হবে। এছাড়া তো কোনো উপকার নেই। কিন্তু ভাই ২% ট্যাক্স দেয়া, ২-২.৫% ট্যাক্স দিয়ে আপনি কিভাবে চালাবেন? ইসলামিক খেলাফত গুলা কিভাবে চলতো? মূলত তাদের চালিকা শক্তি কি ছিল? তাদের মূলত চালিকা শক্তি ছিল হচ্ছে আপনার এই গনিমতের মাল লুণ্ঠন। ডাকাত নবীর ডাকাত সদস্য এরা ছিল সব। এবং নবী দাসদাসী মোহাম্মদ কোরআন দাস-দাসী হাদিসে করার মতো, প্রোগ্রেস করার মতো বা তার ইকোনমিক সিস্টেম ডেভেলপ করার মতো কি বলে গেছে? কি করে গেছে? কি অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে গেছে সে? আচ্ছা হাবিবুল ভাই আপনি তো মানে মানে অর্থনীতিতে তো নোবেল পুরস্কার-টরস্কার দেয়া হয় এটা তো শুনছেন নাকি? জি ভাই, এই জি। অমর্ত্য সেন নোবেল পাইলো। আমাদের জি, জি। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সেও একটা নোবেল পাইছে। সে যদিও অর্থনীতিতে পায় নাই, শান্তিতে পাইছে। কিন্তু জি, মানে জি ভাই। অমর্ত্য সেন তো নোবেল পুরস্কার পাইছে এটা তো শুনছেন আমাদের বাংলাদেশের ছেলে অমর্ত্য জি, সেন নাকি? নোবেল পুরস্কার হ্যাঁ, শুনছি ভাই। ৬ টা বিষয়ের উপরে অমর্ত্য দেওয়া হয় না সেন তো ভাই? অমর্ত্য সেন তো বিরাট বড় অর্থনীতিবিদ নাকি? জি, জি। এখন যদি মনে করেন ইসলামের এই ২.৫% বছরে ২.৫% জাকাত, এইটাই যদি ভালো সিস্টেম হইতো তাইলে এই ধরনের নোবেল পুরস্কার বিজয়ী মানে বড় মস্ত বড় অর্থনীতিবিদরা তারা তো বলতো অন্তত যে এই সমস্ত অর্থনীতি সব বাদ দিয়া চলো আমরা ওই যে ইসলামের ২.৫% বছরে ২.৫% ট্যাক্স ওইটাতে চলে যাই। ওইটাতে চলে গিয়ে আমরা তাইলে তো মনে করেন এরকম তথ্য তো একটা অর্থনীতিবিদ দিত, তাই না? জি, জি। এরকম কি পাইছেন আপনি কোন মানে বিরাট অর্থনীতিবিদ সে এরকম একটা
অর্থনৈতিক মডেল তৈরি করছে এবং এটা দিয়ে একটা শহর চলতেছে 2.5% ট্যাক্স দিয়ে। এরকম কি আছে দুনিয়াতে কোথাও? না আমি দেখি নাই। তাইলে ওই যে মানে তাইলে কেমনে হবে ভাই? তাইলে তো আপনাকে চালায় দেখাইতে হবে 2.5% বছরে 2.5% দিয়া রাষ্ট্র ভাই সরকারই তো চলব না। সরকারের মন্ত্রীদের বেতন দিয়েই তো শেষ হয়ে যাবে টাকা। তখন কি করবেন? আর উন্নতি-টন্নতি কি করবেন? দেশের উন্নতি কেমনে করবেন? সরকারি আচ্ছা অফিসার ভাই, মানে বিভিন্ন ধরনের স্কুল, কলেজে বেতন-টেতন দিয়ে বেতনই তো আপনি পোষাইতে পারবেন না। ওই স্কুল, কলেজের বেতন দিতে পারবেন কেমনে? সেনাবাহিনীর বেতন দিবেন কোত্থেকে? মানে অস্ত্র-শস্ত্র কিনবেন কোত্থেকে? সেনাবাহিনীরও তো অস্ত্র-শস্ত্র লাগে। পুলিশ পালবেন কোত্থেকে? ওদের বেতন-টেতন দিবেন কোত্থেকে? এই 2.5% বছরে 2.5% দিয়া সবই চলবো? ভাই আবার গরিবরাও দিবেন? ভাই এটা কি না মানে আল্লাহ পাঠাইবো নাকি এখানে? না সবই চলবে কেন? অন্যান্য খাত থেকে আরো করবে, আয় করবে। অন্য কোন খাত থেকে আয় করবে? সেই খাতগুলো কি কি খাত দেওয়া আছে? ইসলামে কি খাত ওনার কি খাত? দেওয়া আছে সেটা সবগুলো আমার জানা নাই ভাই। এটা জাকাত ছাড়া আর একটা খাতের নাম বলেন, যে আসবে উনি কয়টা খাতের নাম বলতে পারে, না একটা হ্যাঁ, খাতের নাম বলেন, বলেন। বলেন। না ইসলামে আছে কিনা আমি জানি না সঠিক ভাই। তাইলে ভাই আপনি যে ভট করে বলে উঠলেন অন্যান্য খাত দিয়ে করবে, এটা কি জন্য বললেন? যদি আপনি নাই জানেন এটা ছাড়া আর কোনো খাত আছে, তাহলে কি যে কোন জ্ঞান বুদ্ধিতে বললেন যে অন্য অন্য খাত থেকে সেটা ব্যয় করা হবে? বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন আয়ের খাত আছে না আরে ভাই? তো বাংলাদেশের গভর্নমেন্ট, আপনি বলতেছেন যে ইসলামের মধ্যে বাংলাদেশের গভর্নমেন্ট আসলে কোথা থেকে? কোরআন আমি হাদিসে ইসলামের সাথে কথা বলি না ভাই। জাকাত ছাড়া কথাটা ফারাজ বুঝে ভাই, নেন, হাবিবুল ভাইয়া কথাটা ফারাজ বুঝে ভাই, নেন, কথাটা বুঝে নেন, ফারাজ ভাই, আমি কথাটা ভাই বুঝে নেন। শোনেন, আমি আরে ইসলামের দাঁড়ান, কথা বলি কথা নাই। বুঝে নেন ভাই, কথা বলে বুঝে নেন আগে। আপনি বলতেছেন যে জাকাত দিয়ে না, অন্য খাত আছে যেটা দ্বারা আপনার ইসলামিক ইয়ে চলবে আর রাষ্ট্র চলতে পারবে। অন্য আর কি আমি খাত আছে? ইসলামিক রাষ্ট্র, জনতা থেকে আর কি খাত চাওয়া ইসলামিক হয়? রাষ্ট্রের কথা বলি নাই ভাই। আচ্ছা, ফারাজ ভাই, হাবিবুল ইসলামিক সাহেব রাষ্ট্রের ১ কথা সেকেন্ড বলি নাই। একটু শোনেন। আমরা তো আপনাকে তো শরিয়া জিজ্ঞেস করছি। রাষ্ট্রের কথাই হ্যাঁ, বলতেছি। sorry, আসলে ভুল আচ্ছা করেছি। ফারাজ ভাই আমার প্রশ্ন হচ্ছে অন্যান্য খাত দিয়েই যদি রাষ্ট্র চালাইতে হয় তাহলে জাকাতের দরকার কি ভাই? জাকাত অন্যান্য অন্যান্য খাতের মধ্যে জাকাত আছে ভাই। ফার্স্ট অফ অল ভাই, অন্য কোনো খাত আছে এরকম তো নাই। অন্য কোনো খাত আছে এরকম তো ইয়ে জানেও না, যে হাবিবুল যিনি এটা প্রপোজাল দিলেন ওই তো নিজেও জানে না, ইভেন আমিও জানি না এরকম কোনো খাত আছে কিনা ইসলামে। জাস্ট মুখে একটা কথা বলতে হবে যেন বলে দিচ্ছে। আর যদি বলে না আসিফ ভাই যে অন্য কোনো খাত আছে, তাহলে তো জাকাত যে ইয়া না, সাফিসিয়েন্ট এনাফ না, এটাই তো প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, অন-ইসলামিক কোন খাত থেকে যদি আমরা মানে রাষ্ট্র চালাই, যেটা ইসলামে নাই, সেরকমের কোন একটা খাত থেকে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, মনে করেন গনিমতের মালও আমরা নিতেছি না, জাকাতও আমরা নিতেছি না। অন্য খাত থেকে ট্যাক্স থেকে আমরা যদি রাষ্ট্র চালাই, তাহলে তো ট্যাক্স দিয়েই রাষ্ট্র চালানো যায়। তাহলে আমার মানে ওই গনিমতের মাল আর জাকাত দেখা থেকে যাচ্ছে যে এটা সাফিসিয়েন্ট না, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা তো রাষ্ট্র চলবে না। ভাই অন্যান্য খাতের মধ্যে এটা আরেকটা খাত হাবিবুল ভাই। ভাই আপনি কি সিরিয়াসলি মনে করেন যে জাকাত দিয়ে রাষ্ট্র চালানো যায়? জাকাতের টাকা দিয়ে 2.5% বছরে 2.5% টাকা দিয়ে রাষ্ট্র চলবে? বাংলাদেশের মানুষ তো জাকাত দিতেছে নাকি? জাকাত দিতেছে না? না সবাই তো জাকাত দেয় না ভাই। বেশিরভাগ মানুষ তো মুসলমান এবং বেশিরভাগ হিন্দু ধরেন ভারতের থেকে তো মনে করেন একটা রাষ্ট্র আছে। মনে করেন জার্মানির থেকে তো বাংলাদেশের মানুষ বেশি জাকাত দেয় নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। জার্মানিতে তো মুসলমানই আছে অল্প, অল্প কিছু। বাংলাদেশে তো মানে কোটি, কোটি মুসলমান নাকি? এই জি, জার্মানির থেকে তো বেশি মানুষ জাকাত দেয় নাকি? জি ভাই। যে কোন দেশ ভালো চলতেছে? জার্মানি ভালো চলতেছে নাকি বাংলাদেশ ভালো চলতেছে? জার্মানি। ওমা! বাংলাদেশের এত কোটি, কোটি মানুষ আচ্ছা ধরে নিলাম বেশিরভাগ মানুষ ভাই দেয় না। ঠিক আছে ধরে অন্যান্য নিলাম ২ কোটি মানুষই দেয়। অন্যান্য দ অন্যান্য দিক থেকে তো বাংলাদেশকে আগায় যেতে হবে ভাই। প্রযুক্তির খাত থেকে বিভিন্ন দিক থেকে তো আগায় যেতে হবে। ও, ও আচ্ছা তাই। শুধু জাকাত দিয়ে হবে না। শুধু জাকাত দেয়া চলবে না। তো ইসলামের তো কোনো একটা দেশ নাই যেটা শুধুমাত্র জাকাতে চলে। ইসলামের মধ্যেও তো কোনো একটা ইসলামিক রাষ্ট্র তো উম, আহ, এই ধরনের একটা ডিসিশন নেওয়ার স্পর্ধাটাও করে না। ইরানে কি শুধুমাত্র 2% জাকাত দিয়ে চলে? ইরাকে চলে, সৌদিতে চলে, কোন দেশে চলে? ইয়েমেনে চলে। আচ্ছা ফারাজ ভাই সৌদি চলতে পারে। সৌদি মনে করেন জাকাত-টাকাত দিয়ে চলতে পারে। না কিন্তু ভাই, ধরেন সৌদিও চলবে না, এত এত চলবে ইয়া না, না ভাই, সৌদি চলবে না। ইয়ের জন্য চলবে। ওই যে ওদের যে আছে হজ ব্যবসা তো বিরাট ব্যবসা। ওই হজ ব্যবসার কারণে ওদের ইকোনমি চলে যাবে। টিকে থাকবে। জাকাত-জোকাত না নিলেও টিকে থাকবে। ওই হজ ব্যবসা যতদিন আছে ততদিন ওদের চলবে। আর এরপরে আবার এই তেল আবিষ্কার হইছে। তেলের কারণে তো এখন ওদের বাম্পার, তাই না? কিন্তু অন্য কোন দেশ যেখানে তেল নাই, যেখানে প্রাকৃতিক সম্পদ কম এবং মানুষ বেশি, সেখানে তো জাকাত দিয়ে দেশ চালানো যাবে ভাই না। সেখানে ইকোনমিতে ধরেন একটা ইয়ে যদি ধরেন, কয়েকটা গ্রুপ যদি ধরেন অনেক বড় লোক এবং তাদের কাছে সমস্ত হচ্ছে ব্যবসা, ওই বড় লোক ইয়ে থেকে আপনি 2% বছরে 2.5% ট্যাক্স নিয়ে আপনি সারা বিলাইতেও থাকেন, আমার মনে হয় না। আমি 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 কোনো ইকুয়েশন দেখি না যে ওটা দ্বারা আপনার সৌদির ইয়ে দ্বারা চলবে, মানে সৌদির অর্থনৈতিক অবস্থা চলবে। 15% না করে যদি 2% করেন, আমি আমি মোটেও সেটা মনে করি না যে 2% দিয়ে তাদের কোনো ইয়ে চলবে।
কিন্তু এখানে এই হাবিবুল সাহেব আপনি যদি ইউরোপের ইকোনমিক সিস্টেম সম্পর্কে একটু পড়ালেখা যদি করেন আপনি চলতোই আসিফ ভাই, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন একটু ইয়ে করেন, যদি চলতোই তাহলে কি সৌদির বাদশারা এটা প্রপোজ করতো না যে তাদের নিজেদের ট্যাক্সের টাকা কমে যায় only 2% তাদের শেষ হয়ে যেত? হ্যাঁ। আচ্ছা ভাই, হাবিবুল সাহেব তাহলে আপনি যদি এই জিনিসটা একটু মানে পড়েন যে মানে ইউরোপে একজন অত্যন্ত ধনী যারা ব্যক্তি তাদের কি পরিমাণ ট্যাক্স দিতে হয়, তাদের অনেক সময় 60% ট্যাক্স দিতে হয়। তারা যেই টাকা আয় করে তার ৬০ ভাগ, ১০০ ভাগের ৬০, ৳১০০ ইনকাম করলে ৳৬০ তারা ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হয় তাদের। হ্যাঁ? এরকমও রাষ্ট্রীয় আছে আইন যারা নাকি অনেক ভাই? রাষ্ট্রীয় আইন হ্যাঁ, নাকি? রাষ্ট্রীয় আইন। হ্যাঁ, এখানে রাষ্ট্রীয় আচ্ছা আইন। বলেন, যারা অনেক টাকা বলেন, ইনকাম বলেন। করে, যারা বিলিয়নিয়ার তাদের একদম এক্সট্রিম লেভেলে ট্যাক্স দিতে হয়। অনেক বেশি টাকা তাদের ট্যাক্স দিতে হয়। কারণ এখানে একটা এই যে বড় যারা অর্থনীতিবিদ আছে তারা এই সমস্ত বিষয়ে গবেষণা করে দীর্ঘদিন গবেষণা করে এই জিনিসগুলা বের করছে, এই পদ্ধতিগুলা বের করছে কিভাবে একটা সমাজের সব মানুষ যেন খেয়ে পরে বাইচা থাকতে পারে। বাসা-টাসা নিয়ে ফ্যামিলি-ট্যামিলি নিয়ে যেন বাইচা থাকতে পারে, সেইটার ইকোনমিক কাঠামো তারা তৈরি করছে। আর আপনি আমাদেরকে সেই ১৪৫০ বছর আগের একটা আরব দেশের একটা মূর্খ, একটা গনিমতের মাল ভোগকারী একটা শিশু ধর্ষকের একটা নিয়ে আসতেছেন, বছরে ২.৫% ট্যাক্স দেয়া চলবে। ভাই কিভাবে সম্ভব? এত বড় পণ্ডিত, অর্থনীতির এত বড় পণ্ডিত সারা বা হাজার শত বছর মাথা ঘামায়া ওরা একটা ইকোনমিক সিস্টেম খাড়া করছে। আর আপনি এসে কইতেছেন ভাই সেই ১৪৫০ বছর আগের এক আরব দেশের রাখাল যে আরকি মানে করত, শিশু করত। এটার সিস্টেম এখন আমরা ফলো করব। ভাই কেমনে সম্ভব ভাই? কিভাবে বলেন এগুলা? এগুলা বলতেও তো আপনাদের একটু লজ্জা হওয়া উচিত, তাই না? ভাই, আচ্ছা ভাই, বাংলাদেশ অর্থনীতি এত পিছিয়ে কেন ভাই? ২-১টা কারণ যদি বলতেন ভাই, উপকার হইতো। ফরাজ ভাই, আমি একটু বেরোচ্ছি, আবার যুক্ত হব। ভাই এই আলোচনাটা একটু বোরিং হয়ে যেতেছে। বাংলাদেশ আলোচনায় এটা বোরিং কারণ এটা এই আলোচনায় ইন্টারেস্টেড না আমরা। হাবিবুল হ্যাঁ, ভাই আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আমরা নেক্সট কারো কাছে যাই। বাজবিহারী ভাই আপনি কি আবার ব্যাক করবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসিফ ভাই, আচ্ছা বাজবিহারী ভাই, ওকে। ওকে। তাহলে হাবিবুল সাহেব আপনাকে বিদায় জানালাম। ভালো থাকেন। আবার পরে নিশ্চয়ই কথা হবে।